ও মা, মা দুইটা খাইতে দে মা। বাচ্চাটা তো অসুস্থ হয়ে যাবে। তুই সত্যি অনেক ভালো রে মা। না না, আমার অনেক খিদা লাগছে, আমি আর হাঁটতে পারছি না, কিছু খেতে দাও। সেই সকাল থেকে ভিক্ষা করতে বের হয়েছি, বাড়ি বাড়ি ঘুরে ওকেও সকালে একটু খেতে দেয়নি। আর একটু সামনে চল নানা ভাই, একটু দূরে একটা গ্রাম দেখতে পাচ্ছি, ওইখানে যে চেয়ে দেখি কেউ যদি ছোট বাচ্চাটার মুখের দিকে তাকায় দুইটা খেতে দেয়। ও মা, ও বেটি, বাড়িতে কেউ আছে? ও মা, মা দুইটা খাইতে দে মা, আমার ছোট নাতিটা সকাল থেকে কিচ্ছু খায়নি। মা, ও মা, ও বেটি। হ্যাঁ চাচা, কিছু বলছেন? এত শীতের মধ্যে কোথা থেকে আসছেন আপনারা? এত শীতের মধ্যে ছোট বাচ্চাটাকে নিয়ে আপনি ভিক্ষা করতে বের হয়েছেন চাচা? সকাল থেকে নাতিটার পেটে একটা দানাও পড়েনি, দুইটা খাইতে দে মা। কিন্তু এত ছোট বাচ্চা নিয়ে আপনি বাইরে বের হয়েছেন এত শীতের মধ্যে, বাচ্চাটা তো অসুস্থ হয়ে যাবে। আপনি ঘরে আসেন, আসেন আসেন ঘরে আসেন, বাইরে প্রচন্ড বাতাস। চাচা, গরম গরম দুইটা পাউরুটি খান, একটু আগেই বানালাম। সোহান, তুমি 2 বাটি গরম ডাল নিয়ে আসো তো বাবা, ওইখানে হাঁড়িতে রাখা আছে। ভিক্ষা কি আর সাদে করি, পেটের দায়ে ভিক্ষা করি রে মা। কোন গ্রামে আপনার বাড়ি চাচা? আগে তো কোনোদিন আপনাকে দেখিনি। আমি না ভিক্ষা করলে নাতিটারে কে খাওয়াবে পড়াবে? আপনার ছেলে মেয়ে নাই, ওরা আপনাকে খেতে দেয় না? আর বাচ্চাটার বাবা মা এত ঠান্ডার মধ্যে বাচ্চাটাকে আপনার সাথে পাঠিয়ে দিয়েছে ভিক্ষা করতে? আমি অনেক দূর থেকে আসছি মা, ভিক্ষা করা আমার পেশা না। বয়স্ক মানুষ, শরীরে শক্তি নাই মা, কাজ করতে পারি না, পেটের দায়ে ভিক্ষা করি। নাতিটার বাপ মা মইরা গেছে করোনার সময়, ওই একটাই মাইয়া ছিল আমার। তখন থেকে আমার নাতিটারে খাওয়ান পরানোর জন্য ভিক্ষা করে বেড়াই। আমি আপনার কষ্ট বুঝি চাচা, এত শীতে আমাদেরও এখন মাঠে ফসল নেই, অভাবে সংসার, তার উপরে আবার ছেলে মেয়ের পড়াশোনার খরচ। তাহলে এখন সংসার চলছে কিভাবে? কোনো রকম মানুষের কাছে ধার করেই চলছে। আর ছেলের বাপ শহরে গেছে কাজ খুঁজতে। শীতের সময় এখন মাঠে তো ফসল হবে না, কিন্তু খাওয়া দাওয়া তো আর বন্ধ থাকবে না, খাওয়া দাওয়া তো করা লাগবে। যাই হোক চাচা, আমার ছেলেটা পড়াশোনায় অনেক ভালো, ওর জন্য দোয়া করবেন, আপনাদের দোয়ায় তাড়াতাড়ি কবুল হয়। দোয়া চাওয়া লাগবে না রে মা, তোদের জন্য এমনিতেই মন থেকে দোয়া আসবে। আর চিন্তা করিস না, তোর ছেলেটারে কষ্ট হলেও পড়া। দোয়া করি দাদু ভাই, তুমি একদিন অনেক বড় হও আর তোমার মা বাপরে দেখো দাদু ভাই। আমার নাতিটাও পড়াশোনায় অনেক ভালো ছিল, কিন্তু আমার এখন আর সামর্থ্য নাই রে মা। তুই সত্যি অনেক ভালো রে মা, এইভাবে কেউ কখনো বাড়িতে ডাইকা খাওয়াইনি। আচ্ছা মা, আমরা তাহলে এখন যাই, ভিক্ষা করে আবার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। আল্লাহ তোদের ভালো রাখুক, তোর কথা আমার সারা জীবন মনে থাকবে রে মা। শীতকালে ছোটবেলায় কিছু ভিক্ষুক প্রায় গ্রামে আসতো। যদিও আমাদের অবস্থা খুব একটা ভালো ছিল না তখন, কিন্তু মা কখনোই কোনো ভিক্ষুককে খালি হাতে ফেরাতেন না। বাড়িতে যাই উপস্থিত থাক না কেন, ভাত রুটি শুকনো খাবার যতটুকু সম্ভব হতো তাদেরকে সাহায্য করতেন। আমার এখনো অনেক ভাবতে ভালো লাগে। আমার মা সত্যি অনেক দয়ালু এবং সহজ সরল মনের একটা মানুষ। এরকম আরো মজার মজার গল্প পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং পরবর্তী আপডেট যেন মিস না হয়ে যায় তাই বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।